সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য 5 জন বন্ধু এসেছি। আমরা প্রথমে একটি ইলিশ ক্রয় করেছি। আপনারা এখানে আসলে হোটেলগুলোর সামনে থেকেই আপনাদেরকে হাতছানি দিতে থাকবে যে আসেন, আমাদের কাছে বড় ইলিশ মাছ আছে। আপনারা দেখে শুনে একটি হোটেলে ঢুকবেন এবং তারা সেটা মাপবে, ওজন করবে, তারপরে এক ভাই সেটাকে ভালো করে কাটবে আপনাদের সামনেই। কেটে আপনারা সাধারণত কত পিস করবেন সেটা বললে ওই আপনাদের বলা অনুযায়ী অত পিস করবে। মাথা এবং লেজ যেটা রয়েছে এটা দিয়ে চমৎকার একটি ভর্তা তৈরি করবে। আর মাছে ডিম হওয়ার সম্ভাবনা থাকে, ওটাও আপনারা দেখতে পাবেন। আমাদের মাছ কাটা শেষ, ধোয়া হচ্ছে। আমরা এখানে প্রায় 18 পিস করেছি। এখন ভাজার পালা। পাশেই লাইভ কিচেন, আপনারা বাইরে থেকে সুন্দরভাবে দেখতে পারবেন যে কীভাবে ভাজা হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি। খাঁটি সরষের তেল দিয়ে ভাজা হচ্ছে। বেশি সামনে দাঁড়াবেন না, কারণ তেলের গরম ছিটা গায়ে আসতে পারে। বেগুন ভাজা হচ্ছে, সাথে আমরা বেগুন খাবো। সুপ্রিয় ভোজন প্রিয় বন্ধুরা, যারা ইলিশ মাছ, বেগুন ভাজা এবং ভাত খেতে চান, এর সাথে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে দারুণ একটি ভর্তা তৈরি করা হয়। এটা খেতে হলে মাওয়া ঘাটে আসতে হবে। সেখানে অনেক রেস্টুরেন্ট তৈরি হয়েছে, ভালো মানের। এসি রয়েছে, নন এসি রয়েছে। আমরা এমনই একটি রেস্টুরেন্টে এসেছি। 5 জন আমরা এক একজন 2টা করে টুকরা খাবো ইনশাল্লাহ। সাথে একটি করে বেগুন ভাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভাজা হচ্ছে। মাছের যে প্রথম পিঠটা সেটি প্রায় ভাজা হয়েছে। এখন মাছটাকে উল্টিয়ে দেওয়া হচ্ছে অপর পিঠটি ভাজা হওয়ার জন্য। সাথে ডিম দেখতে পাচ্ছেন। বেগুন ভাজা হচ্ছে। বেগুনের একটা পিঠ সুন্দর হয়ে গেছে, অপর পিঠটাও আবার উল্টিয়ে দেওয়া হলো। লেজ আসলে আপনারা যখন লাইভ কিচেনের সামনে একটু দাঁড়াবেন, চমৎকার একটি ফ্লেভার নাকে আসবে। সুপ্রিয় ভোজন প্রিয় বন্ধুরা, আমাদের মাছ ভাজা প্রায় শেষ হয়েছে। আমরা এখন টেবিলে চলে যাব। আমাদের ওখানে সব খাবার রেডি। আপনারা যদি আসতে চান, পদ্মা সেতুর দেখবেন এবং ইলিশ মাছ খাবেন। দেখা হবে আবার কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।